আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আবারও অনার্স ফোর্থ ইয়ারের অ্যাপ্লাইড ম্যাথ থেকে ফুরিয়ার রূপান্তর এই অধ্যায় থেকে একটি ম্যাথ করাবো। তো একটি ম্যাথ করলে আপনারা এই অধ্যায়ের মোটামুটি যে ম্যাথগুলো আছে তো ওগুলো মোটামুটি সহজ আছে। এই ম্যাথটি একটু কঠিন আছে। আর আরেকটি ম্যাথ ছিল যেটা এইবারের পরীক্ষায় এসেছে, অর্থাৎ 2022 সালে এসেছিল এই ম্যাথটি, সাইন এন এ কস এন এক্স ডিভাইডেড এন ডিএন, যেখানে লিমিট এটা দেওয়া ছিল। তো এই অধ্যায় থেকে মোটামুটি একটা প্রশ্ন হবেই। তো এইবারের জন্য আপনাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটি হচ্ছে, যদি এফ অফ এক্স ইকুয়াল 1 - x² এবং 0 হয়, যখন এক্সের মান 1-এর থেকে ছোট এবং এক্সের মান 1-এর থেকে বড় হয়, তবে ফুরিয়ার রূপান্তর ও পার্শিয়ালের অভেদ হচ্ছে ব্যবহার করে মান নির্ণয় করতে হবে। আমাদের এই মানটা, এটার একটা মান নির্ণয় করতে হবে। এখন এখানে লক্ষ্য করুন, আমাদের যে লিমিটটা দেওয়া আছে এক্সের লিমিট, সেটা কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে এক্স লেস দ্যান 1, প্রথম যে লিমিটটা দেওয়া আছে। এখন এটাকে এক্সের মান হচ্ছে -∞ পর্যন্ত হতে পারে। তো প্রথমে আমরা ধরি যে এক্সের মান হচ্ছে -1, -1 1-এর থেকে কিন্তু বড়, অর্থাৎ এই শর্ত করতেছে। তা আবার যদি 1-এর থেকে ছোট -∞ পর্যন্ত যদি ধরি এক্সের মান, তারপরেও কিন্তু শর্ত হচ্ছে। আর এখানে এক্সের মান হচ্ছে 1-এর থেকে বড়। তো 1-এর থেকে কত বড়? ইনফিনিটি পর্যন্ত বড়। তাহলে ইনফিনিটি বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত বড় 1-এর থেকে। তো আমরা এখানে লিমিট তাহলে কয়টা পেলাম? এই প্রথমটার জন্য আমরা লিমিট পেলাম এখানে 2টা আর এখানে 1টা। আচ্ছা, লিমিট ভেঙে নেওয়ার উদ্দেশ্য রয়েছে। এখানে দেখুন, ফুরিয়ার রূপান্তরের সংজ্ঞা হতে পাই। ফুরিয়ার রূপান্তরের সংজ্ঞা হচ্ছে, আমরা জানি যে এফ অফ ইউ ইকুয়াল হচ্ছে -∞ থেকে ইনফিনিটি এফ অফ টি e⁻i u t dt, এটা আমরা জানি। এবং আমরা আরেকটা সূত্র জানি যে ইউভির সূত্র, যেটা সমাকলনের, ইউ স্থির থাকে, ভিকে হচ্ছে ইন্টিগ্রাল মাইনাস ইন্টিগ্রাল চিহ্ন ডিইউ ডিএক্স, অর্থাৎ ইউকে হচ্ছে একবার অন্তরীকরণ, ভিকে একবার সমাকলন, তারপর এই ইন্টিগ্রালের জন্য একটা ডিএক্স। এই সূত্রটাও আমাদের প্রয়োগ হবে। তো এখন এখানে লক্ষ্য করুন, এখানে আমার প্রশ্ন কিন্তু চেয়েছে হচ্ছে এক্সের জন্য, এক্সের মান চেয়েছে। তো আমাদের এখানে আছে টি। তো আমরা যদি এই টিকে এফ অফ এক্স লিখি, তাহলে কোনো মানের পরিবর্তন হবে না। তো আমরা টির পরিবর্তে এক্স লিখলাম, অর্থাৎ আমরা এফ অফ ইউ সমান, ধরুন সূত্র হচ্ছে আমাদের এইটা এক্সের জন্য, আর টির জন্য এটা। আচ্ছা, এখন আমরা এই যে প্রথমে লিমিট ভেঙে নিলাম, এই লিমিটগুলো আমরা এখানেও ভেঙে নেব। আপনারা যদি প্রথমে ফুরিয়ার ধারার ম্যাথগুলো দেখে থাকেন, আমার ভিডিওতে দেয়া আছে, আর যদি না দেখে থাকেন এখানে আই বাটনে পেয়ে যাবেন ফুরিয়ার ধারা এবং ল্যাপ্লাস রূপান্তর। সেখানে আপনারা লিমিট ভাঙানোটা সহজে বুঝতে পারবেন। এখানে দেখুন, আমাদের একটা লিমিট ছিল হচ্ছে -∞ থেকে 1। তো আমরা এটা প্রথমে নেব, যেহেতু -∞ থেকে শুরু, তো -∞ থেকে হচ্ছে আমাদের -1 পর্যন্ত নেব, যেটা আমাদের এফ অফ এক্স e⁻i u x dx। এখন আবার -∞ থেকে শুরু হবে, -∞ থেকে 1 পর্যন্ত, -∞ থেকে পর্যন্ত, তখন আমাদের এফ অফ এক্স e⁻i u x dx। আরেকটা লিমিট হবে হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এই লিমিটটা। তো এটা হবে হচ্ছে এফ অফ এক্স e⁻i u x dx। এখন লক্ষ্য করুন, এই দুইটা লিমিটের জন্য কিন্তু হচ্ছে আমাদের যে মানটা রয়েছে, আচ্ছা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে আমাদের দুইটা মান দেওয়া আছে। যখন 1-এর থেকে ছোট তখন আমাদের এই মানটা হবে, আর যখন 1-এর থেকে বড় তখন হচ্ছে 0 হবে। তো এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু 1-এর থেকে ছোট নয়, -1 থেকে -∞ মধ্যে, তার মানে আমাদের 0 হবে। আর -1 থেকে 1, অর্থাৎ 1-এর থেকে ছোট হলে আমাদের এটা হবে। এফ অফ এক্স এর মান আমরা বসে দেবো -1 থেকে 1, এফ অফ এক্স এর মান হচ্ছে 1 - x² e⁻, এই অবশিষ্ট অংশটা u x dx। আর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন 1 থেকে ইনফিনিটি, মানে 1-এর থেকে যদি বড় হয় সেক্ষেত্রেও কিন্তু হবে, তাহলে এখানেও আমাদের 0 হবে।
আচ্ছা, এখন এখানে আমাদের অবশিষ্ট থাকলো হচ্ছে -1 মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আই ইউ এক্স ডিএক্স। এখন এটা দেখুন, আমরা যে প্রথমে সূত্র লিখেছি ইউভি, সূত্র এখানে প্রয়োগ হবে, এটা ভি। তো প্রথমে এই সূত্র অনুযায়ী হচ্ছে আমাদের হবে ইউ স্থির, ইউ মানে হচ্ছে 1 মাইনাস স্কোয়ার, তো 1 মাইনাস এক্স স্কোয়ার স্থির, আর কে ইন্টিগ্রাল করবে হচ্ছে ই টু দি পাওয়ার আই ইউ এক্স, এবং এই সহগটা নিচে চলে আসে অর্থাৎ আই ইউ। আচ্ছা, এরপর সূত্রের হবে হচ্ছে মাইনাস এক্সকে একবার, এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি সেক্ষেত্রে হবে হচ্ছে -2x, তো মাইনাস আর এই মাইনাসে হবে হচ্ছে প্লাস, তো +2x, এবং এখানে কিন্তু একটা সমাকলন চিহ্ন থাকবে, তো আর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ভি কে হচ্ছে সমাকলন, তো ভি কে যদি আমরা সমাকলন করি, ই টু দি পাওয়ার আই এক্স কে সমাকলন করলে ই টু দি পাওয়ার আই ইউ এক্স হচ্ছে এক্স এর চলে আসবে অর্থাৎ আই ইউ, আর এখানে যেটা ছিল এই সমাকলনের জন্য থেকে যাবে। তো এটার লিমিট হচ্ছে কিন্তু এই একই লিমিট 1 থেকে 1, এটা যেহেতু শেষ তো এখানে আমরা লিমিটটা বসে দেব যে -1 থেকে 1। এখানে লক্ষ্য করুন, এখানে যদি 1 বসাই এক্স এর মান, তাহলে কিন্তু 1 থেকে 1 বিয়োগ করলে 0, মানে পুরোটাই 0, -1 বসালেও -1 এর উপর স্কোয়ার করলে হচ্ছে হবে 1, সে কিন্তু এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার কিন্তু এটা পুনরায় হচ্ছে ইউভি সূত্র, কারণ এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তো আমরা আবার ইউভির ইন্টিগ্রালের সূত্র প্রয়োগ করব। এখানে আমাদের 2টা বাইরে নেব, 2 ডিভাইড, আচ্ছা এখানে আমরা 2টা বাইরে বের করে নিলাম, এবং আইও যেটা এটাও ধ্রুবক, এটাও বাইরে বের করে নেব। নেওয়ার পরে এখানে এক্স এবং এটার আমরা সূত্র প্রয়োগ করব সমাকলনের। তো প্রথমে এক্স হচ্ছে আমাদের স্থির সূত্র অনুযায়ী, আর ই টু দি পাওয়ার আই ইউ এক্স কে করলে ই টু দি পাওয়ার সি হয়, এবং সহগটা আই ইউ নিচে চলে আসে। এখন আবার এই সূত্র অনুযায়ী মাইনাস, তারপর এক্স কে হচ্ছে একবার অন্তরীকরণ, তাহলে এক্স কে অন্তরীকরণ করলে হবে হচ্ছে 1, এবং এবার আই ইউ এক্স কে হচ্ছে সমাকলন করলে, একবার সমাকলন করলে হবে ই টু দি পাওয়ার, মানে হবে, আবার যদি এটাকে আমি সমাকলন করি সেই ক্ষেত্রে ই টু দি পাওয়ার আই ইউ এক্স ডিভাইডেড আই স্কোয়ার ইউ এক্স হবে। তো এটার লিমিট কিন্তু 1 থেকে 1। এই ক্ষেত্রে এখানে লক্ষ্য করুন, আমাদের ছিল লেখার দরকার, এখন এটার মান যদি আমরা 1 এখানে, তাহলে আর আই ইউ আমরা বাইরে বের করে নেব, আই স্কোয়ার ইউ স্কোয়ার, আর এখানে আমরা হচ্ছে 1 বসালে আমাদের মান পাচ্ছি ই টু দি পাওয়ার আই ইউ, এবং এখানে যদি 1 বসাই সেই ক্ষেত্রে ই টু দি পাওয়ার আই ইউ ডিভাইডেড আই স্কোয়ার, একটা থাকবে, আই একটা ইউ একটা, কারণ আই এখান থেকেও নিয়েছি এখান থেকেও নিয়ে হয়েছে হচ্ছে আই স্কোয়ার। আচ্ছা, এখন একবার 1 বসালাম, 1 বসানোর পর এবার কিন্তু আবার আমাদের এই -1 বসাতে হবে। -1 বসানোর ক্ষেত্রে আমাদের একটা মাইনাস নিতে হবে, -1 যখন আমরা বসাবো তখন এক্স এর মান হবে এখানে -1, এই মাইনাস আর এই মাইনাসে হবে প্লাস, আর এখানে ই টু দি পাওয়ার আই মাইনাস, নিচে হচ্ছে আই ইউ, তো আমরা পূর্বেই কমন নিয়েছিলাম, আবার এখানে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার আই ইউ -1, আর থেকেও আমরা আই স্কোয়ার আই ইউ একটা কমন নিয়েছি, তাহলে একটা আই এবং একটা ইউ। আচ্ছা, এখন আমরা যদি এটা পুরোটাতে গুণ করে দেই, 2 পাওয়ার আই, নিচে হচ্ছে আই স্কোয়ার ইউ স্কোয়ার, নিচে ই টু দি পাওয়ার 2 আই ইউ ডিভাইডেড আই কিউব ইউ কিউব প্লাস 2
টু ই টু দি পাওয়ার মাইনাসটা -1 দ্বারা গুণ করে দিলে হবে -iu মাইনাস এখানে তো আমরা i স্কয়ার ইউ স্কয়ার গুণ করছি, তাহলে এখানেও হবে টু ই ইনভার্স iu নিচ্ছে i কিউব ইউ কিউব। আচ্ছা, এখন এখান থেকে মান পাবো হচ্ছে যে i স্কয়ারের মান কিন্তু -1, সেই ক্ষেত্রে হবে হচ্ছে টু ই টু দি পাওয়ার i মাইনাস একটা সামনে আসবে, নিচে থাকবে ইউ স্কয়ার, আর এই ক্ষেত্রে মাইনাস এখানেও i স্কয়ারের মান -1, তো i স্কয়ার আর নিচে একটা i থাকবে, তো i আর ইউ কিউব আর i স্কয়ারের -1 এর কারণে প্লাস হয়ে যাবে, আর টু টু দি পাওয়ার i যা আছে তাই হবে। তারপরে i স্কয়ারের মান যেহেতু -1, তো প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস হয়ে যাবে, আর এখানে টু ই ইনভার্স আই ইউ আর নিচে আমাদের ই স্কয়ার হবে। একই রকমভাবে কেন হচ্ছে আই কিউবের পরিবর্তে আমরা i স্কয়ার সমান হচ্ছে -1 লিখতে পারি, তার মানে এটা প্লাস হয়ে যাবে, এবং এখানে টু ই আই ইউ নিচে একটা i থাকবে এবং ইউ কিউব থাকবে। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন, আমরা লিখতে পারি হচ্ছে এখানে ইউ স্কয়ার, এখানে ইউ স্কয়ার, এটা আর এটা এবং এটা আর। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, এখানে আমরা এখানে ইউ স্কয়ার আছে, এখানে ইউ স্কয়ার আছে, তো এইটার মধ্যে থেকে আমরা হচ্ছে 2 ভাগ ইউ স্কয়ার কমন নিলাম, 2 ভাগ ইউ স্কয়ার। সেই ক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে মাইনাস সহকারে, যেহেতু কমন নিয়েছে তাহলে পাওয়ার iu থাকবে, এবং এখানে সহকারে কমন নিয়েছে, এখানে প্লাস হবে, তো সেই ক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে ইনভার্স iu, আর এখানে আমরা এই দুটার মধ্যে কমন নিয়েছি, তো এখানে কমন নিয়েছি 2 ভাগ ইউ কিউব, তাহলে এখানে আমাদের একটা i থাকবে, তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে তাহলে 2 ইউ কিউব কমন নিয়েছি, তার মানে এখানে থাকবে ই টু দি পাওয়ার iu নিচে এবং ই ইনভার্স i হচ্ছে i। আচ্ছা, এখন আমরা সূত্র প্রয়োগ করব যে এখানে একটা বেশি নিলাম ইউ স্কয়ার, তো এখানে যদি 2 নেই, সেই 2টা আমরা একটু এখানে নিব এইটার নিচে, তার মানে দেখুন 2 এবং 2 কিন্তু ক্যান্সেল করা যাচ্ছে, এবং এখানেও 2 ইন্টু আমরা 2 ইউ কিউব, এখানে ই টু দি পাওয়ার আই ই মাইনাস ই টু ইনভার্স আই ইউ, নিচে হচ্ছে আই আছে, আমরা একটা নিব, এই 2 ক্যান্সেল করা যায়। নেওয়ার উদ্দেশ্য রয়েছে যে এখানে আমরা পাচ্ছি -4 ভাগ ইউ স্কয়ার, আর এই অংশটা সমান, এটা সমান করতে পারি হচ্ছে cos ইউ, এবং এটা প্লাস 4 ইউ কিউব, আর এটা সমান আমরা জানি হচ্ছে sin ইউ। আচ্ছা, এখন আমরা এখানে কমন নেব হচ্ছে 4 ভাগ ইউ কিউব, তার থেকে 4 ভাগ ইউ কিউব কমন নিলে এখানে sin ইউ মাইনাস এখানে যে ইউ কিউব নেই, এখানে ইউ স্কয়ার আছে, তাহলে এর সাথে একটা ইউ গুণ হবে, তো ইউ গুণ হলে তাহলে এখানে হবে হচ্ছে ইউ cos। আচ্ছা, এখন আমাদের মান কিন্তু এখনো বের হয়নি, আমাদের আরেকটি অংশ করতে হবে, সেটা হচ্ছে পার্শিভাল অভেদ হতে আমরা পাই যে হচ্ছে আমরা লিখতে পারি -ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স স্কয়ার ডিএক্স ইকুয়াল টু ডিভাইড 2 পাই -ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ ইউ মডুলাস স্কয়ার ইউ, এটা হচ্ছে আমরা জানি। এখন আমাদের এই মানটা কিসের বের হলো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে এফ অফ ইউ এর মান কিন্তু বের হয়েছে, তো এখানে আমাদের এফ অফ
আমরা এফ অফ ইউ এর মান এখানে বসে দেব। একই রকম ভাবে এর আগে যে ইনফিনিটি থেকে ইনফিনিটি অফ এক্স মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স ছিল ই টু দ্য পাওয়ার ইউ। তো এটার আমরা লিমিট করে নিয়েছি, নেওয়ার পর আমাদের কিন্তু মান আছে শুধু এই মাইনাস ইনফিনিটি থেকে -1 থেকে এটার জন্য। তো এটার জন্য আমাদের হচ্ছে এইটুকু, সরাসরি লিখতে পারি যে -1 থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার হবে, যেহেতু এখানে স্কোয়ার আছে, আর এখানে হবে ডিএক্স আর 1 ডিভাইডেড 2 পাই এই এফ অফ ইউ আমাদের কিন্তু এটা, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইউ এর মান আমরা বসাবো 4u কিউব, তারপর সাইন ইউ মাইনাস ইউ কস পুরোটার উপর কি আছে স্কয়ার আছে এবং এখানে ডিইউ। আচ্ছা, এখন -1 থেকে 1 এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab বি স্কয়ার এখানে থাকবে। আচ্ছা, 4 এর উপর বর্গ করলে হয় 16 আমরা বাইরে বের করে নেব, যেহেতু ধ্রুবক ইউ এর উপর বর্গ করলে হবে হচ্ছে ইউ টু দি পাওয়ার 6। তো এটা 2 পাই ঠিক রাখলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হবে হচ্ছে সাইন ইউ মাইনাস ইউ কস ইউ এর উপর স্কয়ার ইউ কিউব আমরা স্কয়ার করলে হবে হচ্ছে ইউ টু দি পাওয়ার 6, এখানে ডি ইউ থাকবে। আচ্ছা, এখন আমাদের এক ধরনের যদি লিমিট থাকে তাহলে কিন্তু লিমিট চেঞ্জ করা যায়, যে তখন যায় যে 2 সামনে নিয়ে 0 থেকে 1 মাইনাস 2x স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স। আবার এখানেও একই ধরনের লিমিট আছে ইনফিনিটি থেকে ইনফিনিটি, সেক্ষেত্রে 2 একটা আমরা সামনে নিব আর 0 থেকে ইনফিনিটি, আর এখানে যা আছে লিখব সাইন ইউ ইউ কস ইউ ডিভাইডেড ইউ 6 ডিইউ, তার উপর হবে স্কয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা সরলীকরণ করি, এখানে হবে হচ্ছে x কিছু মানে x, তার মানে আর x স্কয়ারকে করলে হবে হচ্ছে x কিউব ডিভাইডেড x কিউব ডিভাইডেড হচ্ছে 3, তাহলে 2x কিউব ডিভাইডেড 3 প্লাস এখানে হবে হচ্ছে x5 ডিভাইডেড 5 ইকুয়াল 2 ক্যান্সেল হয়। আচ্ছা, a2 এবং a2 ক্যান্সেল হয়। আচ্ছা, এখানে লক্ষ্য করুন a2 এবং a2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এই 2 দিয়ে যদি আমি 16কে কাটি তাহলে 8 হবে। এখন তাহলে এখানে থাকতেছে 8 ভাগ পাই, আর 0 থেকে এটার লিমিট ছিল হচ্ছে 0 থেকে 1, তো আমাদের লিমিট হতে হবে যেহেতু সমাকলন করলাম। আর এখানে সাইন ইউ মাইনাস ইউ কস ইউ স্কয়ার ইউ, এটা 0 থেকে ইনফিনিটি লিমিট ডিইউ। আচ্ছা, এখন আমরা এটার যদি 0 বসাই পুরোটা 0 হয়ে বসালে তো একটা মান পাবো আমরা, আর এই অংশ আমরা এই পাশে নিয়ে আসবো, এই পাশে পার বসলে হবে হচ্ছে পাই উপরে যাবে 8 নিচে যাবে, আর 1 বসালে 1 মাইনাস 2 ভাগ 3 প্লাস 1 ভাগ 5। আচ্ছা, এটা আমরা সলভ করব, এটা তো পার করে নিয়ে গেলাম 0 থেকে সাইন ইউ মাইনাস ইউ কস ইউ এর উপর স্কয়ার ইউ 6 ডিইউ। আচ্ছা, এটা আমরা আলাদা করে লসাগু করি, তাহলে একই লাইন আমাকে বারবার লিখছে না, যেখানে আছে পাই ভাগ 8 1 মাইনাস 2 ভাগ 3 আর প্লাস 1 ভাগ 5, তো পাই 8 3 5 15 লসাগু মানে 15 মাইনাস 5 5 2 10 3, তাহলে
আমি পাচ্ছি হচ্ছে π/8 5 3 8 8 ভাগ 15। তাহলে এখানে মান পেলাম, এটা কাটা 15। তো আমি এই অংশের মান পেলাম কি হচ্ছে π/15 এই অংশের মান। তো এটা সমান আমি 15 কিন্তু লিখতে পারি আসে। তাহলে আমাদের ডান পাশে যেটা ছিল এটা আমরা বাম পাশে লিখব ইনফিনিটি এক্স এখানে ছিল হচ্ছে ইউ সাইন ইউ মাইনাস ইউ কজ ইউ, সাইন ইউ মাইনাস ইউ কজ ইউ, তার উপর স্কোয়ার, নিচে হচ্ছে ইউ, আর এখানে ইউ, এখানে π/15। আচ্ছা, এখন থেকে ইনফিনিটি যদি আমরা এটা কমন নিই, মাইনাস কমন নিলে কিন্তু এরপর আবার স্কোয়ার থাকবেই, কারণ ওটা আবার প্লাস হয়ে যাবে। যতই মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, তখন ইউ কজ ইউ সামনে আসবে আর সাইন মাইনাস হবে, সাইন ইউ, তারপরে স্কোয়ার থেকে যাবে u6 du π/15। এখন আমরা 0 থেকে ইনফিনিটি ইউ এর পরিবর্তে এক্স cos x sin x স্কয়ার x dx 15। এটাই কিন্তু আমাদের। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ এতক্ষণ।